হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে অসংখ্য স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব কিভাবে জানুয়ারি মাসে আপনার লেবু গাছের পাশাপাশি ছাদ বাগানের সমস্ত গাছে একটি বিশেষ মিশ্রণ দিলে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে। তো আজকের ভিডিওটি সমস্ত ছাদ বাগানীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে কন্টিনিউ করেন তাহলে ছাদ বাগানের সমস্ত এই জৈবিক পদ্ধতিতে তৈরি করার মিশ্রণটি আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনারা দেখছেন গার্ডেনার ট্রিপস উইথ কমল প্রিয় ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে আপনাদের শখের গাছ হোক আর লেবু গাছ হোক, প্রচুর পরিমাণ ফুল ফল ধরানো আমাদের বহুদিনের ইচ্ছা। এইভাবে যদি ছাদ বাগানে আমাদের লেবু গাছে স্তরে স্তরে ফুল আছে, তাহলে কত না জানি আমরা খুশি হয়ে থাকি। তো আজকে এই সমস্ত তথ্য নিয়ে আমি আলোচনা করব। যারা যারা এখনও পর্যন্ত লেবু গাছের পাশাপাশি অন্য সমস্ত গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনতে পারেননি, তারা আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, আপনারা জানেন ছাদ বাগানে লেবু গাছের পাশাপাশি সমস্ত গাছে ফুল এবং ফল আনার জন্য প্রচুর পরিমাণ পটাশের দরকার হয়। সেই পটাশ অনেক সময় আপনারা রাসায়নিক পদ্ধতিতে ব্যবহার করেন, অনেক সময় রাসায়নিক পদ্ধতিতে পটাশ ব্যবহার করার ফলে অতিরিক্ত ব্যবহারের ফলে আপনাদের গাছের পাতা পুড়ে যায় এবং ফুল ফল হয় না, গাছের পাতা ঝরে পড়ে, গাছ বরণাপন্ন হয়ে যাবে। তো আজকে আমি ছোট্ট একটা টিপস দেখাবো, যে টিপসটি অবলম্বন করলে ছাদ বাগানে প্রত্যেকটি লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল ধরানোর টিপস জানার আগে আপনাদের চারটে জিনিস সবসময় অবলম্বন করতে হবে। প্রথম জিনিস যেটি হচ্ছে, আপনার গাছগুলোকে একদম প্রখর সূর্যের তাপে রাখতে হবে। অর্থাৎ এই সময় আপনার গাছে প্রচুর পরিমাণ যেন রৌদ্র পড়ে, সূর্য থেকে প্রচণ্ড রশ্মি যেন আপনার সূর্যের গাছের পাতায় পড়ে, এখান থেকে প্রচুর পরিমাণ খাবার তৈরি করতে পারবে, গাছ এনার্জি তৈরি করতে পারলে প্রচুর পরিমাণ ফুল আনতে পারবে। দ্বিতীয়ত, এই সময় আপনার গাছকে যে সমস্ত পুরনো ডাল আছে, পুরনো ডালগুলোতে যদি ফুল না আসে তাহলে খুব অল্পভাবে প্রুনিং করে দিতে হবে, শুধু মাথাগুলো খুব সুন্দর করে। এবং তৃতীয়ত যেটি হলো সেটি হচ্ছে, আপনার গাছে যদি ফুল না আসে জলের টান প্রচুর পরিমাণ দিয়ে রাখতে হবে, অর্থাৎ 7 দিন বাদে বাদে একবার করে জল দেবেন। এবং চতুর্থ যেটি এবং সর্বশেষ যেটি, সেটি হচ্ছে যদি আপনার গাছে এই ধরনের ফুল এবং ফল এসে থাকে, তাহলে অবশ্যই আপনারা গাছে পরিমাণ বা পর্যাপ্ত পরিমাণ জল দেবেন। কারণ আপনার গাছে যদি পরিমাণ বা পর্যাপ্ত পরিমাণ জল না দেন, তাহলে অবশ্যই আপনার গাছে এই ফুল বা ফল অবশ্যই ঝরে পড়ে যাবে এবং প্রচুর পরিমাণ ফুল এবং ফল পাবেন না। তো ফ্রেন্ডস, সর্বোপরি যে কথাটি সেটি হচ্ছে, ছাদ বাগানে গাছের পটাশের চাহিদা। পটাশ এমন একটা জিনিস যেটি ছাদ বাগানে প্রত্যেকটি গাছের জন্য খুবই উপযোগী এবং খুবই দরকারি। পটাশ গাছের ফুল ফল আনতে সাহায্য করে, গাছের শিকড়কে উন্নত করে, গাছকে পুষ্টি বৃদ্ধি সামগ্রিকভাবে দিয়ে গাছকে ফুল ফল আনার জন্য সম্পূর্ণভাবে বিকশিত করে তোলে। তো ফ্রেন্ডস, অনেক সময় ঘরোয়া পদ্ধতিতে আমরা পটাশ ব্যবহার করি এবং এই পটাশ সার ব্যবহার করতে গিয়ে আমরা অনেক সময় ভুলভাল করে ফেলি। তো আজকে আমি আপনাদের ছোট্ট একটা মিশ্রণ দেখাবো, যে মিশ্রণের মধ্য দিয়ে একটা জৈবিক পদ্ধতিতে খুব ভালোভাবে পটাশের উৎস পাবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই যে মিশ্রণটি, এই মিশ্রণটিতে কি কি আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, বা আমি আপনাদেরকে বলছি। এই মিশ্রণটিতে গতকাল আমি করেছিলাম আপনাদের দেখানোর জন্য। এই মিশ্রণটিতে প্রায় 500 গ্রাম জল আছে। এই 500 গ্রাম জলের মধ্যে 2টা বা 3টা পেঁয়াজের খোসা বা পেঁয়াজ কুচি করে এর মধ্যে দেওয়া আছে। এর মধ্যে দেওয়া আছে বাড়িতে অব্যবহৃত চায়ের পাতা। আপনারা জানেন যে অব্যবহৃত চায়ের পাতার মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, সেই জন্য খুব অল্প পরিমাণ দেওয়া হলো। এবং এই যে পেঁয়াজের খোসায়, পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণ পটাশ দেওয়া হলো। এবং এখানে খুব অল্প মাত্রায় কলার খোসা দেওয়া আছে। ফ্রেন্ডস, আপনারা যারা ছাদ বাগানে, আপনারা যারা গাছগাছালি নিয়ে পর্যালোচনা করেন, অবশ্যই জানেন জৈবিক পটাশের খুব ভালো উৎস পেঁয়াজের খোসা এবং কলার খোসা। তাই এখানে অল্প পরিমাণ কলার খোসা ছিল আমার কাছে, সেটাও দেওয়া হয়েছে, পাশাপাশি পেঁয়াজের খোসাটি খুব ভালোভাবে দেওয়া হয়েছে। এই যে মিশ্রণটি, এই মিশ্রণটি আপনারা ছেঁকে নিতে পারেন, ছেঁকে নিয়ে এর সঙ্গে আর একটা জিনিস মেশাতে পারেন এবং এই মিশ্রণটির সঙ্গে আগে থেকে মিশিয়ে দিতে পারেন। সেই জিনিসটি হলো বাড়িতে ব্যবহৃত হলুদ। ফ্রেন্ডস, হলুদ এমন একটি জিনিস, ছাদ বাগানে আপনার গাছগুলোতে ফাঙ্গাস, সমস্ত ধরনের রোগ ব্যাধি বালা সমস্ত আক্রমণ থেকে দূর করার জন্য এই হলুদের ভূমিকা অনস্বীকার্য। এই হলুদ এমন একটি জিনিস যেটি আপনার ছাদ বাগানের সমস্ত গাছকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। তো আজকে এই যে মিশ্রণটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মিশ্রণটি কত সুন্দর একটা কালার হয়েছে। এই মিশ্রণটি যদি আপনার গাছে ফুল ফল না আসলে যদি দিতে থাকেন, তাহলে অবশ্যই আপনার গাছে ফুল ফল আসতে
বাধ্য হবে। ফ্রেন্ডস, আপনারা প্রমাণস্বরূপ দেখতে পারেন যে আমার এটি গাছ একটা পাতিলেবু গাছ। এই পাতিলেবু গাছের গোড়াতে এখনও কোনো পেঁয়াজের খোসা দেওয়া আছে, অর্থাৎ আমি জৈবিক পটাশের উৎসই সবসময় বিশ্বাসী। তাই এই জন্য আমি জৈবিক পটাশের সমস্ত উৎস আমি দিই, কখনো কখনো পেঁয়াজের খোসার জল দিই, কখনো কখনো পেঁয়াজের খোসা টোটালি এখানে দিয়ে দিই। তো আপনারাও এই পদ্ধতি অবলম্বন করেন এবং গাছের জৈবিক পটাশের উৎস যদি আপনি ঠিক করে রাখতে পারেন, অনেক সময় আপনার গাছে ফুল ফল আসতে বাধ্য হয়। আপনার কাছে ফুল ফল আনা কেউ রক্ষে করতে পারবে না। তো ফ্রেন্ডস, এবার কী করতে হবে, এই যে মিশ্রণটি নিলেন, এই যে মিশ্রণটি আপনার গাছের গোড়াতে খুব অল্প পরিমাণে দিয়ে দেবেন। এবং যেহেতু এখানে হলুদ গোলা জল আছে, এই হলুদ গোলা জল আপনার গাছের সমস্ত ফাঙ্গাস মুক্ত রাখবে এবং আপনার ছাদ বাগানের সমস্ত গাছে, আপনার গাছে সমস্ত ফুল ফল, আপনার ছাদ বাগানে যদি যাবতীয় ফুল ফল সমস্ত গাছে আপনি এই ধরনের এই মিশ্রণটি দিতে পারেন। আপনি খুব অল্প মাত্রায় এই মিশ্রণটি দেবেন, কারণ এখানে প্রচুর পরিমাণ জৈবিক পটাশের উৎস থাকে। আর পটাশ ছাদ বাগানে গাছের জন্য কতটা উপযোগী আপনারা যারা ছাদ বাগানি, আপনারা যারা গাছগাছালি নিয়ে আলোচনা করেন অবশ্যই জানেন। তো ফ্রেন্ডস, এইভাবে গত 2 সপ্তাহ যাবৎ আপনারা প্রতিদিন 2 দিন বা 3 দিন অন্তর অন্তর এই জৈবিক পটাশের উৎস দিতে থাকেন। আপনাদের গাছে যাদের এখনও পর্যন্ত প্রচণ্ড পরিমাণ ফুল আসেনি, গাছে পাতা ভর্তি হয়ে গেছে, আপনারা এই জৈবিক পটাশের উৎস ব্যবহার করুন, দেখবেন প্রচুর পরিমাণ গাছে ফুল এবং ফল আসবেন। ফ্রেন্ডস, এই যে মিশ্রণটি কীভাবে তৈরি করতে হয় সেটাও আমি বলেছি, এবং এই মিশ্রণটিকে কেমন করে রাখতে হয় সেটাও আমি বলেছি। এই মিশ্রণটিকে আপনি একদিন আগে অবশ্যই এর 250 গ্রাম জল নিয়ে বা 500 গ্রাম জল নিয়ে কলার খোসা, পেঁয়াজের খোসা, চায়ের পাতা এবং অল্প পরিমাণ হলুদ একসঙ্গে মিশিয়ে দিয়ে 4 ঘন্টা রাখতে পারেন বা একদিন রাখতে পারেন। যেহেতু আমি একদিন রেখেছিলাম সেই জন্য আমার মিশ্রণটি ভালো করে হয়েছে। তো আপনারা এই মিশ্রণটিকে নিয়ে এই মিশ্রণটি তৈরি করে আপনার ছাদ বাগানের সমস্ত গাছে, বিশেষ করে এই সময় লেবু গাছে ফুল আসার সময় আপনারা দিয়ে দিতে পারেন, খুব ভালো কাজ করবে। এই মিশ্রণটিকে আপনারা স্টোর করতে পারবেন না ফ্রেন্ডস, এই মিশ্রণটিকে আপনারা স্টোর করতে পারবেন না, কারণ এই মিশ্রণটিকে স্টোর করলে এর সঙ্গে নানা ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ করে যাবে, সেক্ষেত্রে গাছের ওভার রিয়াক্ট হয়ে যাবে। তাই আপনারা এই মিশ্রণটিকে একদমই মজুত করবেন না, আপনারা যেদিন করবেন হয় সেদিন, নাই তার পরের দিন অবশ্যই দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, আজকে ছাদ বাগানে এই মিশ্রণ দিয়ে অর্থাৎ জৈবিক পদ্ধতিতে পটাশের উৎস দিয়ে আপনার যে আজকের এই যে গাছে ফুল ফল আনার যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই, আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয়। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্যভিত্তিক ভিডিও বানাই। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে থাকেন, ছাদ বাগানে প্রত্যেকটি গাছের পরিচর্যা আপনাদের কাছে খুব সুবিধা হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।